মুসলিম দেশ বললে আমাদের চোখের সামনে ভেসে ওঠে সৌদি আরব, কাতার বা কুয়েতের মতো বিলাসবহুল রাষ্ট্রগুলোর চিত্র। জলমলে শহর, দামি গাড়ি আর অপরিসীম তেলের ভান্ডার, এই সবই যেন তাদের পরিচয়। কিন্তু বন্ধুরা, পৃথিবীতে এমন কিছু মুসলিম দেশ রয়েছে যেখানে মানুষের দুবেলা ঠিকমতো খাবারই জোটে না। তাদের অর্থনীতি এতটাই দুর্বল যে বেঁচে থাকাটাই যেন এক যুদ্ধ। আজকের এই ভিডিওতে আমরা জানবো পৃথিবীর সবচেয়ে গরিব 10টি মুসলিম দেশ সম্পর্কে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার 10, গিনি। পশ্চিম আফ্রিকার ছোট্ট দেশ গিনি। আয়তনে ছোট হলেও মুসলমানদের সংখ্যা এখানে প্রায় 90%। 1952 সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা পায় দেশটি। মাথাপিছু আয় $1200, বাংলাদেশি টাকায় যা প্রায় 1 লাখ টাকা। নাম্বার 9, মালি। আফ্রিকার 8ম বৃহত্তম দেশ মালি। জনসংখ্যার 95% মুসলিম। কৃষি ও খনিজ সম্পদ নির্ভর অর্থনীতি থাকা সত্ত্বেও মাথাপিছু আয় মাত্র $850, বাংলাদেশি টাকায় যা প্রায় ৭৬,০০০ টাকা। নাম্বার 8, আফগানিস্তান। দক্ষিণ এশিয়ার পাহাড় ঘেরা এই দেশটি একসময় উন্নতির পথে ছিল, কিন্তু 2001 সালে মার্কিন হামলার পর থেকে দেশটির অর্থনীতি ভেঙে পড়ে। আজ মাথাপিছু আয় মাত্র $500 বা ৪৫,০০০ টাকার কাছাকাছি। নাম্বার 7, গাম্বিয়া। পশ্চিম আফ্রিকার ছোট দেশ গাম্বিয়া। মাত্র 25 লাখ মানুষ বসবাস করে এখানে। 97% মুসলিম জনগোষ্ঠী থাকা সত্ত্বেও মাথাপিছু আয় মাত্র $600 অর্থাৎ প্রায় ৫৪,০০০ টাকা। নাম্বার 6, বুর্কিনা ফাসো। পশ্চিম আফ্রিকার আরেক দরিদ্র দেশ। মোট জনসংখ্যা প্রায় 2 কোটি, যার 65%ই মুসলিম। মাথাপিছু আয় মাত্র $800, বাংলাদেশি টাকায় যা প্রায় ৭২,০০০ টাকা। নাম্বার 5, ইয়েমেন। ইয়েমেন একটি যুদ্ধবিধ্বস্ত দেশ, যার খনিজ সম্পদ প্রচুর, কিন্তু চলমান সংঘাত ও রাজনৈতিক অস্থিরতার কারণে দেশটির অর্থনীতি প্রায় ধ্বংস। 99% মুসলিম জনসংখ্যা বিশিষ্ট ইয়েমেনে মাথাপিছু আয় মাত্র $700, বাংলাদেশি টাকায় যা প্রায় ৬৩,০০০ টাকা। নাম্বার 4, সিয়েরা লিওন। পশ্চিম আফ্রিকার এই দেশটি প্রায় 80% মানুষ মুসলিম। আয়তন ছোট, জনসংখ্যা 90 লাখের কাছাকাছি। মাথাপিছু আয় মাত্র $490 বা ৪১,০০০ টাকা। নাম্বার 3, চাঁদ। মধ্য আফ্রিকার দেশ চাঁদে প্রায় 60% মানুষ মুসলিম। খনিজ সম্পদ থাকা সত্ত্বেও অর্থনীতি স্থবির। মাথাপিছু আয় $500, বাংলা টাকায় যা প্রায় ৪৫,০০০ টাকা। নাম্বার 2, নাইজেরিয়া। 98% মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটি পশ্চিম আফ্রিকায় অবস্থিত। বিশাল আয়তনের এই দেশে প্রায় 2.5 কোটি মানুষ বাস করে, যাদের মাথাপিছু আয় মাত্র $500, বাংলাদেশি টাকায় যা প্রায় ৪৫,০০০ টাকা। নাম্বার 1, সোমালিয়া। এটাই পৃথিবীর সবচেয়ে দরিদ্র মুসলিম দেশ। জনসংখ্যা প্রায় ১,৭০,০০,০০০, ৯৯% মানুষ মুসলিম, কিন্তু মাথাপিছু আয় মাত্র $300 অর্থাৎ প্রায় ২৭,০০০ টাকা। যুদ্ধ, দুর্নীতি ও রাজনৈতিক অস্থিরতায় সোমালিয়ার উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা। আপনি কি জানেন, এই দেশগুলোর বেশিরভাগই রয়েছে প্রাকৃতিক সম্পদ, তবুও দুর্নীতি আর গৃহযুদ্ধের কারণে তারা উন্নতির পথে এগোতে পারছে না। আপনার মতে এই দেশগুলির উন্নতির প্রধান বাধা কি, নিচে কমেন্টে জানান। আর হ্যাঁ, এই ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।